বন্ধুরা, একদিন বাঘমামা ও তার ছানা ঘুরতে বেরোলো। তারা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটি গাছের নিচে গিয়ে বিশ্রাম করতে লাগলো। তখন বাঘমামা তার ছানাকে বলল, বাবা, আমার সাথে ঘুরে আজকে তোমার কেমন লাগলো? এই তো বাবা, তুমি ছিলে বলেই তো আমি একটু সাহস পেয়েছি। ভাবতেই অবাক লাগে আমার বাবা আমার সাথে ঘুরতে বের হয়েছে। আহা বাবা, এটা কেমন কথা? আমি তোমার বাবা, আমি তো তোমাকে আমার সাথে করে নিয়ে ঘুরতে বের হব, নাকি অন্য কেউ বের হবে বাবা? না বাবা, আমি সেটা বলিনি। আমি বলেছি যে অনেক দিন পর তুমি আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছো। ও আচ্ছা, এই কথা। তাহলে বাবা চলো বাসায় ফিরে যাই। না বাবা, আর কিছুক্ষণ আমরা এখানে থাকি, তারপর যাব। আচ্ছা ঠিক আছে বাবা। এই কথা বলার পর তাদের সামনে হঠাৎ করেই একটি শিয়াল চলে আসলো। এরপর শিয়াল এসে বলল, কি ব্যাপার বাঘমামা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আর বলিস না ভাগ্নে, ছানাটা আমার ঘুরি 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 করে, শুধু বলে বাবা চলো একটু ঘুরে আসি, তাই ছানাটাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। ও আচ্ছা, এটা আপনার ছানা। বেশ নাদুস নুদুস দেখা যাচ্ছে। কি বললি? নাদুস নুদুস দেখা যাচ্ছে মানে? আরে না বাঘমামা, বললাম দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন কি করবেন? এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বাড়ি যাবেন? আরে না, আর একটু পর যাব। ছানাটা বলল আর কিছুক্ষণ এখানে বিশ্রাম নিবে, তাই এখানে একটু বিশ্রাম নিয়ে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখানে থাকেন, আমি চলে যাই। পরে এক সময় আপনার বাসায় গিয়ে দেখা করে আসব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে এখন। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর বাঘমামা ও তার ছানা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারাও বাসায় ফিরে গেল। এরপর একদিন বাঘমামার ছানা একা একা খেলা করছিল। ঠিক তখনই সেই ছানার সামনে আবারও সেই শিয়ালটি চলে আসলো। কিরে, তুই না বাঘমামার ছানা? তুই এখানে কি করিস? কে, শিয়াল আঙ্কেল? ও, আর বলবেন না আঙ্কেল, এখানে আমি একটু খেলা করতে এসেছি। একা একা বাসায় ভালো লাগে না। ভালো লাগে না? ঠিক আছে, আয়, তোকে নিয়ে আমি একটু খেলা করি। কি বলছেন আঙ্কেল, আপনি আমার সাথে খেলা করবেন? হ্যাঁ, খেলা করব, তবে একটু অন্যরকম। কিরকম আঙ্কেল? কিরকম দেখবি? ঠিক আছে, তাহলে আমার পেটে চলে আয়। আঙ্কেল, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। আমার বাবা আপনাকে খুব ভালো জানে আর খুব আদরও করে। আরে রাখতো তোর বাবার কথা, তুই আমার পেটে আয় আগে, তারপর তোর বাবাকে একটা ভুলভাল বুঝিয়ে দেব। দেখবি তোর বাবা আমাকে আর সন্দেহ করবে না। তার মানে আঙ্কেল, আপনি বিশ্বাসঘাতকতা করতে চাইছেন? আমার বাবা আপনাকে বিশ্বাস করে, আর আপনি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তার ছানা কি খেয়ে ফেলবেন? অতিরিক্ত কথা হয়ে যাচ্ছে কিন্তু। অতিরিক্ত কথা আমি পছন্দ করি না। এদিকে আয় তো বাবা, তোকে খেয়ে একটু পেটটাকে শান্ত করি। এই কথা বলে শিয়াল বাঘমামার ছানাটাকে খেয়ে ফেললো। এরপর শিয়াল সেখান থেকে চলে গেল। অন্যদিকে বাঘমামা ছানার কোনো খবর না পেয়ে বনের ভিতর ছানাকে খুঁজতে লাগলো। ও ছানা, কোথায় তুই? অনেক তো বেলা হয়ে গেল, তোর তো কোনো খোঁজ খবর নেই, ফিরে আয়, বাবা তো খুব চিন্তা করছি। ও ছানা, কোথায় গেলি রে? হায় হায় হায়, ছানাটার আবার কোনো বিপদ হলো নাকি? মনে তো হয় সেটাই। ও ছানা, কোথায় তুই? বেশ কিছুক্ষণ এভাবে ছানাকে খোঁজার পর বাঘমামা একটি গাছের নিচে তার ছানাকে দেখতে পেল।
দৌড়ে গিয়ে ছানার সামনে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো। হায় হায় হায়, কে আমার ছানাটাকে এভাবে হত্যা করলো? কে করলো আমার এত বড় সর্বনাশ? তাকে একবার হাতের কাছে পাই, তার ঘাটটা মটকে দিব। যখনই বাঘ মামা এভাবে কান্নাকাটি করছিল, ঠিক তখনই তার সামনে শিয়াল উপস্থিত হয়ে গেল। আর শিয়াল বাঘ মামাকে বলল, মামা কি হয়েছে? ছানাটাকে এভাবে কে হত্যা করলো? আর বলিস না, কে যেন আমার ছানাটাকে হত্যা করে খেয়েছে। এখন কি করবেন বাঘ মামা? কে হত্যা করেছে আপনি কি তাকে দেখেছেন? আরে না, দেখতে পেলে কি আমার ছানাটাকে সে হত্যা করতে পারতো নাকি? ও আচ্ছা মামা, ঠিক আছে, চলুন আপনি আর আমি দুইজনে মিলেই হত্যাকারীকে খুঁজে বের করি। ঠিক বলেছিস ভাগ্নে, চল তুই আর আমি একসাথে হত্যাকারীকে খুঁজে বের করি, আর ধরতে পারলে দুইজনে একসাথে তার ঘাটটা মটকে দেব। ঠিক আছে মামা, চলেন। বন্ধুরা, আপনার আমার পাশে ঠিক এরকমই মুখোশধারী অনেক বিশ্বাসঘাতক রয়েছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।